একখান শাড়ি কিনছি আর বাবার লাগে একখান পাঞ্জাবি কিনছি। আমাদের কিচ্ছু লাগবে না, তুই ভালোভাবে আয় তাইলে। বাবা তুমি আসছো না কেন? এক্ষুনি আসো। খাইতেছি রে মা, তোমার জন্য একটা পুতুল। আমার অত কিচ্ছু লাগবে না, কতদিন তোমাকে দেখি না, আমার টুনটুনিও দেখে না। এই ভাই ভাই একটু উঠলেন না ভাই। আপনি কত দূর? ও আমার ময়না পাখি রে, মনে কি আর তর্স হইতেছে না? কি যে কন, যে আসতেছি। সাবধানে আইসেন। আচ্ছা। কি মিয়া, নতুন বিয়ে নাকি? হামিয়া ভাই, বিয়ার পরে এই প্রথম ঈদ। বাবা কখন আসবে? আমি তোমার জন্য কখন থেকে খাবার রান্না করে রেখেছি। এই তো মা, চলে এলাম বলে। হ্যালো মা। কি রে ভাই, আপনি দেরি কেন? তোর লগে আমি কতদিন কথা কই না, কথা কই না। কথা কও তুমি। বাবা তোমার খাবারগুলি খাবে না? বাবা কথা বলো। তুই ছাড়া বাঁচবো একা। এ ধরনের দুঃখজনক ঘটনা আমাদের কারোই কাম্য নয়। তাই গাড়ির ছাদে পণ্যবাহী পরিবহনে যাত্রী হিসেবে উঠবেন না। ওভার স্পিড ও উল্টা পথে আপনার গাড়ি চালাবেন না। অনিরাপদ, ঝুঁকিপূর্ণ যে কোনো ধরনের যাত্রা পরিহার করুন। ট্রাফিক আইন মেনে চলুন। আপনার ভালোবাসার মানুষের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে, তাই তাদের কাছে আপনাকে ফিরতে হবে সুস্থ এবং নিরাপদ। আসুন আমরা সবাই মিলে আমাদের ঈদ যাত্রাকে নিরাপদ করে তুলি। গল্পটা এমনও হতে পারত। ভালোবেসে ভালোবাসা মানুষের কাছে ফেরা, ভালোবেসে ভালোবাসা মানুষের কাছে ফেরা। খোলা ট্রাকে যাত্রা করবেন না। পিকআপ ভ্যান সহ যে কোনো ধরনের পণ্যবাহী পরিবহনে যাত্রী হবেন না। বাসের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে উঠবেন না।